গুড মর্নিং। আজকে আমাদের যে একটা নতুন রাইড শুরু হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে, মোটোফন রাইড। তো আমার প্রচুর দেরি হয়ে গেছে আজকে উঠতে। দেরি মানে খুব দেরি হয়ে গেছে। আমাদের ধুলাগড়ে ফার্স্ট মিট আপ আছে। তো আজকে আমার সাথে একজন পিলিয়ানও আছে। কে সেটা ধুলাগড়ে গিয়ে দেখাচ্ছি, চলো। তো এখন ধুলাগড়ের দিকে এগিয়ে যাই। 5:30টায় মিট আপ আছে, আমি অলরেডি 5:18, মানে প্রচুর লেট হয়ে গেছে, উঠতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, চলো এখন এগিয়ে যাই, পরে ধুলাগড়ে গিয়ে কথা হচ্ছে। তো আমরা ধুলাগড়ে চলে এসেছি। আমাদের রাইড আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে। জাস্ট লাইন আপটা দেখো বাইকের সবার, প্রচুর প্রচুর বাইক আছে। তো আমরা এখন এখান থেকে রাইড স্টার্ট করবো আর কিছুক্ষণে। পড়ে গেল। ধুলাগড় থেকে আমাদের রাইড যা স্টার্ট হলো। তো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে কোলাঘাট। তো ওখানেও আমাদের কিছু রাইডার আরও আমাদের সাথে জয়েন করবে। তো ওখানে তারপরে ব্রেকফাস্টও করব আমরা। ওখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা আমাদের মন্দারমণির উদ্দেশ্যে আবার রাইড স্টার্ট করব। তো আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে কোলাঘাট। তো কোলাঘাটের দিকেই এগিয়ে যাই, চলো আস্তে আস্তে। তো টোটাল, হ্যাঁ, আরেকটা জিনিস বলা, যেটা টোটাল 53 বাইকস। তো এখনও 53 হয়নি, কোলাঘাটে আরও অ্যাড হবে কিছুজন। তো প্রচুর লাইন আপটা, সাংঘাতিক লাইন আপ। তো চলো এগিয়ে যাই। এখন সময় হয়েছে 7:30, আমরা কোলাঘাট ঢুকছি। কোলাঘাটে দাঁড়িয়ে ওখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে ওখান থেকে আমরা মন্দারমণির উদ্দেশ্যে যাব। তো কোলাঘাটেও কিছু মানে 2-3 জন মতন লোক মিট করবে আমাদের সাথে, জয়েন করবে। পিছনে আরও দুখানা গ্রুপ করতে হয়েছে, মানে এত বাইক বেড়ে গেছে, ওই জন্য 3টে গ্রুপে আমাদেরকে আসতে হচ্ছে। তো আজকে যে ফান মোটর রাইড যেটা অ্যারেঞ্জ করেছে সেটা অ্যাডভেঞ্চারাস বাঙালি। আমার অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে এটা সেকেন্ড রাইড। আজকে আমি একা নেই, আমার সাথে পিলিয়ানও আছে একজন, সানি। আমরা কোলাঘাট ঢুকেই গেছি।
হুম, ওরা বৈদিকদার সাথে আসছে, বৈদিকদার সাথে আসছে। এখন সময় হয়েছে 9:05। আমরা এই কোলাঘাট থেকে বেরোলাম ব্রেকফাস্ট করে। আমাদের লাইন আপটা বিশাল হয়ে গেছে। এখানে যাদের জয়েন করার কথা ছিল তারা জয়েন করে গেছে। টোটাল 52টা বাইক, প্লাস কিছু কিছু বাইকে পিলিয়নও আছে। প্রায় 65-70 জন টোটাল মেম্বার আছে সব মিলিয়ে। আমরা এখান থেকে বাঁদিকে চলে যাব, সোজা খড়গপুর বেরিয়ে যাচ্ছে। আমরা নন্দকুমার হয়ে মন্দারমণি চলে যাব। এখন সময় হয়েছে 9:43। আমরা নন্দকুমার ঢুকছি। আমাদের একজন গ্রুপের একটা রাইডারের বাইকে ওই ফুট রেসটা খুলে গেছিলো, এই জন্য একটু দাঁড়াতে হয়েছিল। নন্দকুমার থেকে আমরা রাইডটা নিয়ে নেবো। নন্দকুমার থেকে দীঘার দিকের যে রোডটা, এটা সিঙ্গেল রোড একটা, মানে আপ ডাউন দুদিক দিয়েই গাড়ি আসা যাওয়া করে। তো এই রাস্তায় সাবধানে চালাতে হবে গাড়ি। রাস্তা আগের থেকে অনেকটাই চওড়া আছে, তাও দেখে শুনে চালানোই ভালো।
এখন সময় হয়েছে 11টা। আমরা কাঁথি ঢুকলাম। কাঁথি থেকে আর বেশিক্ষণ লাগবে না। এখান থেকে দীঘা হচ্ছে 34 কিলোমিটার। তো আমরা দীঘা তো যাচ্ছি না, আমরা মন্দারমণি যাচ্ছি। আমরা চাউলখোলা থেকে বাঁদিকে চলে যাব। 15-20 কিলোমিটার মতনই হবে ম্যাক্সিমাম, তার বেশি না। মানে 12টার মধ্যে আশা করি ঢুকে যাব ম্যাক্সিমাম। আমরা চাউলখোলা চলে এসেছি। চাউলখোলা থেকে আমরা বাঁদিকে যাব, সোজা দীঘা চলে যাচ্ছে। আমরা মন্দারমণির দিকে ঢুকে যাব। ছাওয়া বুক সব। এখানটা ঠিক আছে। মন্দারমণি এখান থেকে আর ওই 3.5 থেকে 4 কিলোমিটার মতন রাস্তা আছে, তো বেশিক্ষণ নেই। আমরা এসেই গেছি অলমোস্ট। তো চাউলখোলা থেকে ঢুকে আমরা বাঁদিকে একটু দাঁড়িয়েছিলাম, সবাই এলো, তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে এগিয়ে আসছি। এই দু সাইডে মাছের ভেরি, এদিকে সব, এদিকে এদিকে। আজকে বাইরে বেশ ভালো গরম আছে, ভালো গরম আছে।
এতগুলো বাইক আমাদের এখানে জাম লেগে গেছে। জোয়ার আছে এখন। কে মানে এই টাইমে জোয়ার হয় না, ও ভোরবেলা আর সন্ধ্যেবেলা। হ্যাঁ সময়টা পুরো খালি থাকে। এইটাতে বাবানের বিয়ে হয়েছিল সেই। তো আমরা চলে এসেছি মন্দারমণিতে আমাদের রিসর্টে। তো রিসর্টটার নামটা হচ্ছে মোহনা বিচ রিসর্ট। এখানে আমরা আজকে থাকবো। তো
এখানে সব রাইডাররা এই জাস্ট এসছে। তো ভেতরের অ্যাটমসফিয়ারটাও বেশ খুবই ভালো। এদিকে খাবার জায়গা ফায়গা আছে, এদিকে রুম ফুম আছে, এখানে বাচ্চাদের খেলারও জায়গা ফায়গা আছে সব। তো সব নিয়ে বেশ ভালোই রিসর্টটা। এবারে রুম সবার অ্যালটমেন্ট হবে, রুম অ্যালটমেন্ট হওয়ার পরে তারপরে রুমের ভেতরে সব ডিটেলস দিচ্ছি। তো আমরা আমাদের রুম যা অ্যালটমেন্ট হয়েছে সেই অনুযায়ী রুম পেয়ে গেছি। তো রুমটা জাস্ট একটু দেখিয়ে দিই তোমাদের। রুমটা ঠিক এইরকম। এখানে আমাদের সব জিনিসপত্র রাখা আছে, সানি শুয়ে পড়েছে ওখানে, হেলমেট ফেলমেট রাখা। এখানে একটা মিরর আছে, টিভিও আছে, এখানে একটা কাভার্ড আছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর এই হচ্ছে টয়লেট। বাহ, বাথটব আছে। হ্যাঁ, সুন্দর সুন্দর টয়লেট। রুমটাও খুবই সুন্দর।